আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো গত পার্টে আমরা ইমোজি, সিম্বল এবং এন্টিটিস নিয়ে আলোচনা করেছিলাম। তো এই পার্টে আমরা ফর্ম এলিমেন্টস এবং ফর্ম ট্যাগ নিয়ে আলোচনা করব। তো আমরা যখন স্কুল কলেজে ভর্তি হতে চাই তখন আমাদেরকে একটা ফর্ম পূরণ করতে হয়, যেটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম। এই ফর্মের মধ্যে কি কি লেখা থাকে? নাম লেখা থাকে, ফোন নাম্বার, তারপরে ইমেল অ্যাড্রেস, বিভিন্ন ডকুমেন্টস আমাদেরকে পূরণ করতে হয়। ঠিক একইভাবে আমরা যখন কোনো ওয়েবসাইটে লগ ইন করতে চাই বা সাইন আপ করতে চাই তখন আমাদেরকে একটা ফর্ম দেয়, যে ফর্মের মধ্যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, পাসওয়ার্ড ইত্যাদি দিতে হয়। তো এই ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড ইত্যাদি দেওয়ার জন্য যে ফর্মটা ক্রিয়েট করতে হয় সেই ফর্মটা আমরা মূলত ওয়েবসাইটে কিভাবে ক্রিয়েট করি। তো এই জন্য আমাদেরকে একটা ফর্ম ট্যাগ ব্যবহার করতে হয়। এই ফর্ম ট্যাগের মধ্যে বিভিন্ন এলিমেন্টস, অ্যাট্রিবিউট আছে। তো এই অ্যাট্রিবিউট এবং এলিমেন্টসের মাধ্যমে আমরা মূলত এই ফর্মটা ক্রিয়েট করি। তো এইখানে W3 স্কুলে ফর্ম সম্পর্কে অনেক কিছু বলা আছে, সময় হলে তোমরা দেখে নিবা। এবং আমরা প্রথমে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, এখান থেকে আমরা সেই এক্সাম্পলগুলো নিয়ে আলোচনা করব। তো এই জন্য আমরা সর্বপ্রথম ভিজুয়াল স্টুডিও করে যাব এবং এইখানে একটা, যেহেতু আমরা ফর্ম নিয়ে আলোচনা করছি, তো এখানে একটা ফর্ম ট্যাগ নিয়ে নেব। তো এখানে একটা ফর্ম ট্যাগ নিলাম এবং এই ফর্ম ট্যাগের মধ্যে আমরা ধাপে ধাপে যেহেতু এক একটা পার্ট নিয়ে আলোচনা করব, তো এই কারণে আমরা এক একটা ধাপকে ডিভের মধ্যে আমরা রেখে দিব। তো এখানে একটা ডিভ নিব, একটা ডিভ ট্যাগ নিলাম এবং এই ডিভ ট্যাগের মধ্যে আমাদের ফর্ম ট্যাগের মধ্যে যেই এলিমেন্টসগুলো আছে সেই এলিমেন্টসগুলো ব্যবহার করব। যেমন লেভেল একটা এলিমেন্টস, তো এখানে লেভেল একটা এলিমেন্টস নিলাম এবং এই এলিমেন্টসের মধ্যে আমরা লিখে দেব ফার্স্ট নেম। তো এখানে আমরা যখন ফার্স্ট নেম লিখে দিলাম আমাদের আউটপুটে ফার্স্ট নেম শো হয়ে গেল। তো এখন আমরা চাচ্ছি যে আমাদের একটা এই ফার্স্ট নেম লেখার যে একটা বক্স, সেই বক্সটা ক্রিয়েট হবে। এই কারণে আমাদেরকে একটা ইনপুট টাইপ নিতে হবে। তো ইনপুট একটা এলিমেন্টস, তো এখানে একটা ইনপুট টাইপ নিলাম। তো দেখো, আমরা যখন ইনপুট টাইপটা নিলাম তখন আমাদের আউটপুটে এই বক্সটা ক্রিয়েট হয়ে গেল এবং এই বক্সের মধ্যে আমরা বিভিন্ন কিছু লিখতে পারবো, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো লিখতে পারবো। কিন্তু এই ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো লেখার জন্য আমাদেরকে এখানে একটা টাইপ অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। তো এই টাইপ অ্যাট্রিবিউট ইউজ করার জন্য আমরা ইনপুটের মধ্যে যাব এবং এখানে টাইপ একটা অ্যাট্রিবিউট নেব এবং এই টাইপ অ্যাট্রিবিউটের মধ্যে আমরা লিখে দেবো আমরা কি টাইপের চাচ্ছি এই বক্সটাকে। তো এখানে আমরা টেক্সট টাইপের চাচ্ছি। তো এখানে যখন আমরা টেক্সট লিখে দিলাম তখন এখানে আমরা টেক্সট লিখতে পারবো, ফোন নাম্বার, সব কিছুই আমরা লিখতে পারবো, আমাদের নাম লিখতে পারবো। ওকে, আমরা যখন CSS জাভাস্ক্রিপ্টে যাব তখন আমাদেরকে আইডি, নেম, ফর এইগুলো লাগবে। তো এই জন্য আমরা লেভেলের মধ্যে এখনই সেইগুলো শিখে নেব এবং এখানে একটা ফর অ্যাট্রিবিউট নেব এবং এই ফর অ্যাট্রিবিউটের মধ্যে আমি এফ নেম নামে একটা ভ্যালু দিয়ে দিলাম। তো ঠিক এই এফ নেম নামের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমাদের ইনপুট যেই ট্যাগটা আছে সেই ট্যাগটার মধ্যে একটা নেম নামের একটা অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটটা কল করব এবং এই যে এফ নেমটা আছে এটা সেম লেখাটাই এই নেমের মধ্যে পেস্ট করে দিতে হবে। আর একটা আইডি নিতে হবে যাতে আমরা এটা CSS এর সাথে কানেক্ট করতে পারি, CSS বা জাভাস্ক্রিপ্টের সাথে কানেক্ট করতে পারি। এই কারণে একটা আইডি নিলাম এবং এর মধ্যেও এফ নেম নামের যে প্রপার্টিটা আছে বা ভ্যালু আছে সেই ভ্যালুটাকে আমরা পেস্ট করে দিলাম। তো আমাদের পারফেক্টলি এটা শো হয়ে গেল। তো এইখানে আমি একটা লাইন ব্রেক দিয়ে নিই। তো এটা গেল আমাদের ফার্স্ট নেম নেওয়া। তো এখন আমি চাচ্ছি আমাদের একটা লাস্ট নেম বক্স নিতে। তো এই জন্য আমরা এটাই সেম একইভাবে কপি করলাম এবং এইখানে ফার্স্ট নেম কেটে এখানে লাস্ট নেম লিখে দিই এবং এই ভ্যালু যেগুলো আছে, ফরের ভ্যালুটা আছে, এখানে ফার্স্ট নেম কেটে দিয়ে লাস্ট নেম লিখে দিলাম এবং এই নেম যেই প্রপার্টিটা আছে বা ভ্যালুটা আছে সেই ভ্যালুটার মধ্যে আমরা এল লিখে দিলাম, অর্থাৎ নামটা, ভ্যালুটা চেঞ্জ করে দিলাম। আইডি এবং নেমের যেই ভ্যালুটা সেই ভ্যালুটা চেঞ্জ করে দিলাম। তো আমাদের এখানে লাস্ট নেম শো হচ্ছে, এখানে আমরা লাস্ট নেম এবং ফার্স্ট নেম দিতে পারবো। এই দুইটা গেল আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো এখানে আমি চাচ্ছি আমাদের একটা মোবাইল নাম্বার দিতে। তো এই কারণে আমরা এই কোডটা আমরা সম্পূর্ণ কপি করব, যেহেতু সেম প্রসেস সবগুলো, এই কারণে কপি করে নিচে পেস্ট করে দিলাম এবং এই শুধু এখান থেকে
নামটা চেঞ্জ করে দেব, এখানে লিখে দিলাম, তো এখানে ফোন নাম্বারটা লিখে দিলাম। তো এখন আমরা এই ফরের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা চেঞ্জ করে দেব, এখানে ফোন লিখে দেব। তো এখানে ফোন লিখে দিলাম, নেমের জায়গায় ঠিক এই ফোনটাই লিখে দেব, এটা কপি করে নিই এবং এখানে পেস্ট করে দিলাম এবং ফোনটা লিখে দিলাম। তো আমাদের ফর ইকুয়াল ফোন নাম্বার হয়ে গেল, নেম ইকুয়াল ফোন নাম্বার এবং আইডি ইকুয়াল ফোন নাম্বার হয়ে গেল। তো এখানে যদি আমরা এখন কিছু লিখি, যেমন দেখো এখানে শুধু আমরা চাচ্ছি যে আমাদের যেই সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো ক্রিয়েট হবে, মানে সংখ্যাগুলো লেখাগুলো আসবে, কোনো বাংলা ইংরাজি লেখা আসবে না। এই কারণে আমাদেরকে এই যে টাইপ আছে টাইপটা টেক্সট টাইপ না করে এই টেক্সট টাইপের বদলে আমরা নাম্বার টাইপ করে দেব। তো এখানে যখন আমরা নাম্বার টাইপ করে দিলাম তখন এখানে আমাদের যেই নাম্বারটা আছে সেই নাম্বারটা যদি আমরা দিয়ে দিই তাহলে আমাদের এখানে নাম্বারটা শো হবে। এখন যদি এখানে আমি আমার নাম লিখতে যাই বা বাংলা ইংরাজি কিছু লিখতে যাই তাহলে আমাদের এটা কাজ করবে না। তো এখানে শুধু নাম্বার আসবে কিন্তু অন্য কোনো সিম্বল আসবে না। তো এটা মূলত গেল নাম্বার টাইপটা, সেই নাম্বার টাইপ। কয়টা টাইপ দেখলাম? দুইটা টাইপ। তো এরপরে আমরা আরও একটা টাইপ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পাসওয়ার্ড। তো এইখান থেকে আমরা এই কোডটাই কপি করলাম এবং এইখান থেকে এটা পেস্ট করে দিলাম এবং ঠিক একই প্রসেস এখানে শুধু ফরের জায়গায় পাস লিখে দিই এবং এখানে ফোন নাম্বারটা কেটে পাসওয়ার্ড লিখে দিলাম এবং এখানে এটা সরিয়ে পাস লিখে দিলাম, আইডির এখানে পাস লিখে দিই এবং এখানে দেখো আমরা এখন নাম্বার লিখতে পারবো কারণ এখানে নাম্বার টাইপ দেওয়া আছে। তো এখানে আমরা এটা সরাই দেব এবং এখানে টাইপ ইকুয়াল দিয়ে দেব পাসওয়ার্ড টাইপ। তো এখানে যখন পাসওয়ার্ড টাইপ দিয়ে দিলাম তখন আমাদের আউটপুটে যাব এবং এখানে যদি আমি কিছু লিখি, দেখো এখন আমি এখানে নাম্বার, ওয়ার্ড, কোনো সিম্বল, তারপরে যে কোনো সংখ্যা যদি আমি লিখি তাহলে আমাদের আউটপুটে এমন ডট ডট সিম্বল ক্রিয়েট হবে, কারণ আমরা এটা পাসওয়ার্ড টাইপ দিয়েছি। পাসওয়ার্ড টাইপের বৈশিষ্ট্য যে কোনো লেখাকে দেখাবে না, শুধু ডট ডট দেখাবে। তো এটা গেল পাসওয়ার্ড টাইপ। তো এখন আমরা এই কোডটাকে আমরা কপি করব এবং কপি করে নিচে পেস্ট করে দিলাম এবং এখানে আমরা চাচ্ছি যে ইমেল ক্রিয়েট হবে। তো এই কারণে আমরা ফরের জায়গায় ইমেল লিখে দিই এবং এইটাই কপি করি এবং নেমের জায়গায় এই ইমেলটা লিখে দিই, পাসওয়ার্ডের জায়গায় এটা লিখে দিই, আইডির জায়গায় এটা লিখে দিলাম এবং এখানে যেই ভ্যালুটা সেই ভ্যালুর জায়গায় ইমেলটা লিখে দিলাম, এটা বড় হাতে দিয়ে দিই। তো এখানে যখন ইমেলটা লিখে দিলাম তো দেখো এখানে পাসওয়ার্ডের মতো ক্লিক হচ্ছে কারণ এখানে টাইপ ইকুয়াল পাসওয়ার্ড দেওয়া। তো এখানে যদি আমরা ইমেল টাইপ দিয়ে দিই তাহলে এখানে আমাদের ইমেল শো হবে। দেখো এখানে আমাদের একটা ইমেল আছে, তো ইমেলটা শো হচ্ছে। তো আমরা যদি এখানে কিছু লিখতে চাই, তা ধরো আমার একটা ইমেল অ্যাড্রেস দিই, ধরো এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, তো এটা ইমেল অ্যাড্রেসের মতো কাজ করবে। তো এখানে যদি আমি কোনো সংখ্যা বা ওয়ার্ড দিই যেমন তেমন, এখানে যদি @gmail.com এটা যদি না দিই তাহলে আমাদের এই জিমেলটা কাজ করবে না। আজকের এই পর্বে টাইপ ইকুয়াল ইমেল, টাইপ ইকুয়াল পাসওয়ার্ড, নাম্বার এবং টেক্সট এই 3 ধরনের টাইপ নিয়ে আমরা আলোচনা করলাম। এর পরবর্তী পার্টে আমরা আরও কয়েকটি ট্যাগ নিয়ে আলোচনা করব।